টানা বর্ষণ ও উজানের ঢলে তলিয়েছে কুমিল্লা সদর সহ ৩ উপজেলা। এর মধ্যে সবচেয়ে বেশি চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটের নিম্নাঞ্চল। পানিবন্দী লক্ষাধিক মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে গোমতীর বাঁধ এলাকা থেকে জানাচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, এর আগের সংবাদ আপনি দেখাচ্ছিলেন যে সেখানে স্থানীয় মানুষজন ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কাজ করছে। প্রশাসন কি এই ব্যাপারে এগিয়ে এসেছে কিনা, সেই সাথে বন্যা দুর্গতদের আশ্রয় ও খাবার সংকটের ব্যাপারেও কোনো সমাধান আসছে কিনা সেখান থেকে? গালেব, আপনি জানেন আসলে কুমিল্লা গোমতী নদীর যে চরাঞ্চল, সে চরাঞ্চল ছাড়াও কিন্তু পার্শ্ববর্তী বুড়িচং, সে সঙ্গে কুমিল্লার চৌদ্দগ্রাম এবং নাঙ্গলকোট ছাড়াও আরও বেশ কিছু উপজেলা কিন্তু বন্যা কবলিত হয়েছে। পানিতে তুলেছে মানুষের বসতঘর, বাড়ি, সে সঙ্গে মাছের যে খামার, পশুর খামার। এতে করে মানুষ কিন্তু একটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা গৃহহীন রয়েছেন, যারা বাসস্থান হারিয়েছেন বা তাদের যে বাসস্থান তলিয়েছে পানিতে, এতে করে কিন্তু প্রশাসন মাইকিং করেছেন যাতে করে তারা তাদের নিজস্ব বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় বা উঁচু কোনো জায়গায় আশ্রয় নেওয়ার জন্য। তবে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো আশ্রয় কেন্দ্র তারা নির্ধারণ করেননি। তারা বলছেন যে তাদের যে নিকটবর্তী যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোতে তারা আশ্রয় নেওয়ার জন্য। তবে এছাড়া যে চৌদ্দগ্রাম এবং নাঙ্গলকোট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সেখানকার মানুষ কিন্তু সবচেয়ে বেশি পানি কবলিত হয়েছে এবং বন্যা দুর্গত মানুষের জন্য খাওয়া এবং যে তাদের চিকিৎসার ব্যবস্থা সেটা কিন্তু এখনও করা হয়নি। তবে জেলা প্রশাসন ছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে উদ্ধারের জন্য তারা কাজ চালিয়েছেন। একই সঙ্গে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবক দলও কিন্তু তারা চালিয়েছেন। তো এই ছিল কুমিল্লা থেকে গালিব। বন্যা পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম।